তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলেছি জটিলেশ্বর শিব মন্দির। আমি আমার ছেলে ও আমার বউ সঙ্গে নিয়ে একসাথে চলেছি জটিলেশ্বর শিব মন্দির দেখতে। অনেক দিন থেকে যাব করে যাওয়া হচ্ছে না, তো আজকে লাস্ট অবধি বেরিয়েই বললাম। তো যাই দেখি কীরকম লাগে, তোমরাও দেখবে ভিডিওটি কীরকম লাগে। তো সামনে এসে গেছি, আর হয়তো আর 2-4 মিনিট সময় লাগতে পারে। আমাদের টোটোর ড্রাইভারটিও খুব ভালো চালাচ্ছে, তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো বন্ধুরা, ফাইনালি এসে গেছি। এটি হচ্ছে জটিলেশ্বর শিব মন্দিরের প্রবেশদ্বার। প্রথমে আমরা টিকিট কাটলাম, কারণ ভিতরে প্রবেশ করতে হলে জনপ্রতি 5 টাকা করে টিকিট কাটতে হয়। এবং কেউ যদি বাইক নিয়ে আসো তাহলে বাইক রাখার জায়গা, এই যে পার্কিং লটটা দেখতে পাচ্ছেন, এখানে বাইক রেখে গেলে কোনো ভয়ের কিচ্ছু নেই, কারণ এখানে সিসিটিভি লাগানো আছে। আর বাইক রাখার জন্য এখানে 10 টাকা করে নেয়। তো চলুন ভিতরে যাওয়া যাক। তো বন্ধুরা, আজকে আমরা এসেছি পশ্চিমবঙ্গ তথা উত্তরবঙ্গের বহু প্রাচীন জটিলেশ্বর শিব মন্দির। এই শিব মন্দিরের চারিদিকে অসংখ্য গাছপালা ও আপাতরা দোকান পাশান অনেক কিছু আছে। মানে এই সময় মেলা বসেছিল, কিন্তু মেলা তো প্রায় শেষ, কারণ 4 রবিবার বা সোমবার ওটা চলে গেছে। আমরা আসবো করে আসতে পারিনি। আজকে আর 2-1 দিন আছে হয়তো এই মাসের শেষ, তাই আজকে এসেছি। আমরা 3 জনে এসেছি। আমরা যাচ্ছি জটিলেশ্বরের মূল মন্দির। এখানেই বাবা জটিলেশ্বর অবস্থান করে, এবং লোকমুখে শোনা যে এই মন্দিরে অনেক জটিল সমস্যার সমাধান হয়, যার কারণে এই মন্দিরের নাম জটিলেশ্বর শিব মন্দির। দেখুন কত ভক্ত এই জটিলেশ্বর শিব মন্দিরে পূজা অর্চনা করতেছে। এই বিপরীত পাশে রয়েছে মা কালীর মন্দির। এটি হচ্ছে মা কালীর মন্দির। দেখুন কত ভক্ত পূজা দিতেছে। এখন এর পাশেই রয়েছে কামাখ্যা মন্দির, সেখানে পূজা দিতে যাব আমরা। দেখুন কত ভক্ত গিজগিজ করতেছে। কত অসংখ্য ভক্তবৃন্দ নানা মনস্কামনা নিয়ে আসে। আর দেখুন এই যে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মন্দির, এটিই কামাখ্যা মন্দির। তবে ঐতিহাসিকদের মতে এই মন্দির প্রায় 1500 বছর আগে গুপ্ত যুগে তৈরি হয়েছিল। তবে এই মন্দির প্রাঙ্গণটি ছায়া শীতল পরিবেশ। এখানে আসলে মনস্কামনা দেখুন, বাবা
ভক্তবৃন্দ বিভিন্ন রকম মনস্কামনা নিয়ে এখানে এসে লাল শালুক গাছের ডালে বেঁধে দিচ্ছে। বেঁধে দিলে নাকি মানে নিজের নিজের মনস্কামনা পূরণ হয়। তাই এখানে অসংখ্য ভক্তবৃন্দ গাছের ডালে লাল শালুক ও পুজো দিচ্ছে। তবে এই বড় বটবৃক্ষের পাশেই আছে বিশাল পুকুর। ওই পুকুরের জল দিয়েই এখানকার সমস্ত পূজা অর্চনা চলে এবং দেখুন কত ভক্তবৃন্দ এসেছে তাদের নিজের নিজের মনস্কামনা নিয়ে। এবং আমরাও এসেছি। ওই যে সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন, এখানে আসলে যদি মানে বৃষ্টি বাদল হয় তাহলে ওই ঘরে আশ্রয় নিয়ে থাকতে পারবেন। এখন পুজো দেওয়া হয়ে গেল। তো এখন পুজো দিয়ে আমরা যাচ্ছি ওই দিঘির পাড়ে। দেখি ওখানে ওঠানামার কীরকম ব্যবস্থা আছে। তো দেখুন এখানে মানে পাকা করে দেওয়া আছে থাক করে, যাতে ভক্তবৃন্দরা আরামে নিচে গিয়ে মানে স্নান করতে পারে বা জল নিয়ে আসতে পারে। দিঘির জল দেখুন একদম পরিষ্কার। তো বন্ধুরা, আমাদের চারিদিকে ঘুরে দেখার শেষ। এখন আমরা একটা মানে সুতা নিব, হাতে বাঁধার জন্য সুতা নিয়ে বেরিয়ে পড়ব। হ্যাঁ, তো ভিডিওটি দেখবেন যদি